সবাইকে স্বাগতম। তৈরি করব পিৎজা। নিয়ে নিলাম ময়দা 2 কৌটা, যাতে প্রায় 250 গ্রাম ময়দা হয়। আরো 1 কৌটা, আমি 2 কৌটা নিলাম ময়দা। সাথে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, ছোট 1 চা চামচ টেস্টের জন্য। দিয়ে দিব আমি চিনি 1 চা চামচ টেস্টের জন্য। দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 1 চা চামচ। সবগুলোকে আমি এই ময়দার সাথে মিশিয়ে নিলাম। সেদিন আমি পিৎজা তৈরি করেছি এবং তা আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি পিৎজা তৈরি করেছিলাম চিকেন দিয়ে, আর আজ করব টুনা ফিশ দিয়ে। সেদিন আমি পিৎজায় দিয়েছিলাম ইস্ট, আজকে আমি ইস্ট দেব না। ইস্ট ছাড়া শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে তৈরি করব, তাতে করে ডিফারেন্ট টেস্ট আসবে, কম ফ্লাফি হবে, প্রফেশনালদের মতো একটু মচমচে হবে। তবে আমি কিন্তু টক দই দিতে ভুলবো না, কারণ এই টক দই সবসময় নানের জন্য, পিৎজার বানের জন্য খুব ভালো হয়। আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর সেই সাথে আমি একই সাথে মেশাতে পারি, পরেও মেশাতে পারি, বাট আমি একই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার, এবং আরো 2 টেবিল চামচ আমি রেখে দিলাম, পরে অ্যাড করব। তো এই সবগুলো উপকরণকে আমি একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে প্রয়োজন হলে আমরা পানি অ্যাড করব, অথবা আমরা দুধ দিয়েও এটাকে ময়ানটাকে পারফেক্ট করে নিব। ডোটা আমার ভালো করে ময়ান দেওয়া হলো। এতে আমি আর একটু বাটার দিচ্ছি। আমি আর 2 টেবিল চামচ বাটার দিলাম। এই দিয়ে আমি সম্পূর্ণ ময়ানটা শেষ করব। আর তারপরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পরে এটাকে আমি বের করে পিৎজা রুটি তৈরি করে নেব। এর মধ্যে আমি ময়ান দিয়ে রেখে দিব। পিৎজার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, আর ছোট ছোট 2টা পিৎজা করব। তো এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। পিৎজাটা আমার এখানে হয়ে গেল, হাত দিয়ে চেপে চেপে বড় করলাম। এখন আমি একটা টেকনিক দেখাচ্ছি। পিৎজার সাইডটাকে এইভাবে একটু উঁচা করে দিব। এইভাবে একটু, খুব বেশি মোটা না, পাতলা, একটু উঁচা থাকবে কিনারাটা, তাতে করে চিজটা গলে পাশ দিয়ে গড়িয়ে নিচে পড়বে না। একটু উঁচা, সাইডটা একটু উঁচা থাকবে, আর মিডলটা একটু কম্পারেটিভলি নিচা থাকবে। এটা একটা টেকনিক পিৎজার। এখন তৈরি করে নিচ্ছি পিৎজার জন্য সস। সসটাকে কিন্তু আমি আমার নিজের মতো করে তৈরি করছি, নিজের রেসিপি অনুযায়ী। আপনারাও এইভাবেই তৈরি করতে পারেন, অথবা আরো কিছু অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ বার্গার সস। এই বার্গার সসটা খুবই স্বাদ লাগে, আমি দিয়ে অভ্যস্ত, আমার খুব ভালো লাগে, আমি তাই দেই সবকিছুতে এটা। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মেয়োনেজ, আর দিব আধা টেবিল চামচ সুইট চিলি সস। এটা আমার নিজস্ব রেসিপি। এখন আমি দিয়ে দিব চিজ, নিচে কিছু চিজ দিব, তাতে করে পিৎজার টপিংসটাকে রুটির সাথে ভালোভাবে ধরে নেবে।
তো চিজ দেওয়া হয়ে গেল। এর আগের দিন আমি অনেক চিজ ইউজ করেছিলাম, আর আজকে দেখাবো আমি পরিমাণে একটু কম চিজ দিয়ে কিভাবে মজাদার পিৎজা তৈরি করা যায়। আমি ক্যানের টুনা ফিশ নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পানি বের করে একদম ঝরঝরা করে নিয়েছি। এটাকে আমি 2 স্তরে দিব। প্রথমে একটু টুনা দিয়ে দিচ্ছি, আমি মিলিয়ে দিব। একবারও দেওয়া যেতে পারে, আপনারা একবারে দিতে পারেন। এটা আমি 2বার দিলাম, টুনা দিলাম। এবং এরপরে আমি দিচ্ছি টপিংস হিসেবে আজকে দিব শুধুমাত্র ক্যাপসিকাম এবং অল্প একটু অনিয়ন। টপিংস হিসেবে আপনারা ইউজ করতে পারেন অলিভ, মাশরুম, ক্যাপসিকাম, জালাপিনো, অনেক কিছু ইউজ করা যায়। তো যার যা পছন্দ কিংবা সহজপ্রাপ্য হাতের কাছে সেভাবেই টপিংস ইউজ করতে পারেন। এবং আমি এবার দিয়ে দেব আরো একটু টুনা উপরে। আমি আজকে কিন্তু খুব বেশি টপিংস দেব না, কারণ এর আগের বারে আমি বেশি টপিংস দিয়েছিলাম। এবার আমি দেখাবো যে অল্প টপিংস দিলে পিৎজাটা সুন্দর হবে, খুব বেশি থিক হবে না, তাতে করে ধরে খেতেও সুবিধা হয়। টপিংস দেওয়া শেষ, এখন আমি উপর দিয়ে চিজ ছড়িয়ে দিচ্ছি। তো সাধারণত চিজের পরিমাণ খুব বেশি লাগে, চিজটা বেশি হলে পিৎজাটা খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। আমি আজকে অনেক বেশি চিজ দেব না, একটু অল্পই দিব, তাতে করেও পিৎজা হবে। এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিব। এটাকে আমি ওভেনে দিব, প্রথমে স্লোতে করব 200 থেকে ম্যাক্সিমাম 250, তারপর শেষে শুধু একটু কালার করে নেব। তো রেডি হয়ে গেলে এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে 16-17 মিনিটের মাথায় আমার পিৎজাটা হয়ে গেল এবং এটাকে আমি ওভেন থেকে বার করে নিয়ে আসলাম। Stay connected with my channel to watch my next videos. Thank you.